আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ব্যারাকপুর সাংসদ পদপ্রার্থী তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিকের সমর্থনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির রোড শো হওয়ার আগে মুহূর্ত এবং রোড শোর কিছু অংশ তুলে ধরলাম বিশ্ববঙ্গ চ্যানেলের মাধ্যমে, এবং কিছু নেতার বক্তব্য তুলে ধরলাম যারা আত্মবিশ্বাসী পার্থ ভৌমিক জেতার ব্যাপারে। মিনিমাম 15,000 লোক হাঁটবে। আমার নাম দেবু মজুমদার, আমি কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ড। অভিষেক ব্যানার্জি নবজোয়ারের একটা বার্তা। নতুন যৌবন যারা আছে তারা অভিষেকের মুখাপেক্ষী। অভিষেক ব্যানার্জি সেই ঝড়টা তুলতে এসছে। অভিষেক ব্যানার্জি আসছেন, কতটা অ্যাডভান্টেজ বার্তা? পুরোটাই অ্যাডভান্টেজ। অভিষেক ব্যানার্জি মানে একটা উন্মাদনা, এবং আমাদের দলের সেনাপতি আসছে, রোড শো করবে। জানেন এখানে লক্ষাধিক মানুষের ভিড়ভাট্টা হবে, এবং আশা করি এতে আমাদের পুরোটাই অ্যাডভান্টেজ। পার্থদা জিতে বসে রয়েছে। বারাকপুরে মানুষ তো গতবারে যে লোকসভা নির্বাচন, তারপরে যে গুন্ডাগিরি, তারপরে যে রাজনৈতিক হিংসা, খুনোখুনি, রেগুলার স্কুল পাঠ বন্ধ, দোকানপাট বন্ধ, সাধারণ লোকের রুজিরুটি চলে গেছে, সেটা তো ভুলে যায়নি, সেটা তো মনে আছে। আবার কি মানুষ চাইবে সেই কালো দিনটা ফিরিয়ে আনতে? একটা ভদ্র, সভ্য, সাংস্কৃতিক মান লোককে, পার্থকে বারাকপুরের মানুষ জিতিয়ে বসে রয়েছে অলরেডি। শুধু এটা সময়ের পক্ষে, মানে 4 তারিখ হবে, বারাকপুরের মানুষ সৌজাবির খেলবে। শঙ্কর রাউত পার্থ ভৌমিকের সমর্থনে ঠিক দুপুর 2:30টার সময় বড়বল চত্বর থেকে জাফরপুর মোড় পর্যন্ত এক বিরাট পদযাত্রার সূচনা হতে চলেছে। উক্ত পদযাত্রায় অংশগ্রহণ করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মাথায় রাখবেন, বিভিন্ন জায়গায় বম্বিং করা, গুলি চালানো, নৈরাজ্যে পরিণত করা, আর তৎকালীন পুলিশ প্রশাসন ছিল নির্বাচন কমিশনের অধীনে। আমি আপনাদের অনুরোধ করব, আমরা অর্জুন সিংকে দলে নিয়েছিলাম। আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনারা অর্জুন সিংকে দলে নিলেন কেন? আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে, অর্জুন সিং বিজেপির তৃণমূলে ছিল, খাঁচা বন্দী হয়েছিল, ব্যারাকপুরে কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারেনি। 2022 থেকে 22-23 যে 2 বছর অর্জুন সিং তৃণমূলে ছিল, কোনো জায়গায় কোনো দুর্ঘটনা, কোনো নৈরাজ্য, কোনো গুন্ডামি, রাজানি, গাজোয়ারি, মস্তানি করতে দিইনি।
আর যেই বিজেপিতে গেছিল 2019-এর নির্বাচনের প্রাক্কালে, জিতে খুন বোম্বিং চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, নির্দল এসব পরে হবে, আগে মানুষের জীবন বেঁচে থাকার অধিকার, লড়াইয়ের সংগ্রাম। মানুষ থাকলে সব হবে। আর আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলেছি, তার কারণ এরা বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য জানে না। 10 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বাংলায় আমাদের ধমকি দিয়ে গেছিল, বলেছিল সবকো উল্টা করকে লটকা কে সিধা কিয়া যায়গা। আর গত পরশুদিন কি দেখলেন, এই অর্জুন সিং এর ছেলে পবন সিং নরেন্দ্র মোদীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো প্রতিকৃতি, উল্টো ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। এই কারণে বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলছি। আমরা বিজেপিকে বাংলা বিরোধী। মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, এদের অঞ্চলের সকল নাগরিকের কাছে আমাদের আবেদন যে আপনারা উক্ত পদযাত্রায় অংশগ্রহণ করে পদযাত্রাটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলবেন।